বাচ্চা দেওয়ার পর এই ময়লাগুলো শুকিয়ে যাওয়ার আগে যদি পরিষ্কার করে দিতাম তাহলে কিন্তু এরকম সমস্যায় পড়তে হতো না। আসসালামু আলাইকুম। আমরা যারা ছাগল পালন করি কম বেশি এই সমস্যার মধ্যে পড়ি সবাই। বাচ্চা দেওয়ার পর যদি ২-৩ দিনের মধ্যেই ছাগলকে গোসল না করে দেই, তাহলে যে বাচ্চা দেওয়ার পর যে ময়লাগুলো থাকে এই ময়লাগুলো এই বিশেষ করে এই ছাগলগুলোর পিছনে যে ছাগলগুলোর চুল বেশি, এই চুলের মধ্যে এমনভাবে ময়লাগুলো ধরে যে কোনোভাবে ঘষে তুলে দেওয়া সম্ভবই নয়। সেজন্য বাধ্য হয়ে কেঁচি দিয়ে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম যে বেশি ময়লাগুলো শুকে গেছে। সেই ময়লাগুলো কিন্তু ঘষে দিলেও উঠবে না। তাই ভালোভাবে ছেঁটে নিচ্ছিলাম। যে পরিমাণের চুলগুলোও একটু কমে দিচ্ছিলাম। কাঁচি দিয়ে কেটে না দিয়েও ময়লাগুলো পরিষ্কার করা সম্ভব, তবে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখতে হবে। আর যে শীতের টাইম ছাগলকে বেশিক্ষণ ভিজিয়ে রাখাও যাবে না। সেজন্যই কাঁচি দিয়ে কেটে নিচ্ছিলাম। কেটে নেওয়ার পর যে অবশিষ্টগুলো থাকবে সেগুলো ভালোভাবে গোসল করে পরিষ্কার করে দিব। কয়েকদিন থেকে এত পরিমাণে শীত সেই কারণে কিন্তু প্রায় বাচ্চা দেওয়ার ৫-৭ দিন পার হয়ে যাচ্ছে তাও গোসল করে দেয়নি। আজকে একটু রোদ উঠছে সেজন্য একে গোসল করে দেওয়ার জন্য বের করছি। মাশাআল্লাহ এই কয়দিনে আমাদের লাল মিয়ার সেই পুচকু ভাই খাবার শিখে গেছে কিন্তু। গরুর তুলনায় ছাগলের বাচ্চাগুলো দ্রুতই খাবার শিখে যায়। এখন একটু চাবাতে কয়েকদিনের মধ্যে কিন্তু পুরোপুরি খাবার শিখে যাবে। লাল মিয়ার ভাই দেখতে মাশাআল্লাহ মোটামুটি লাল মিয়ার মতোই হয়েছে কিছুটা। তবে এর নাম রাখছি আমরা সোনা মিয়া। লাল মিয়ার ভাই সোনা মিয়া। নামটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই মাশাআল্লাহ লিখে যাবেন। পেছনে যে বেশি ময়লাগুলো ছিল সেগুলো কেটে নেওয়ার পর এখন ভালোভাবে পানি দিয়ে গোসল করে দিবা। সঙ্গে একটু শ্যাম্পু মেরে ভালোভাবে ক্লিন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের এই ছোট্ট ব্যবসায় বারাকা দান করেন।